ত্রিপুরা মোতাকে ভোট দিয়ে বিপুল ভোটে জয় করব। আসেনি প্রশ্ন একটা বিজেপি কি প্রতিশ্রুতি দিছিল? বাটপার জুমলা পার্টি, মিশা কথা কইনা পার্টি। আমি 28 বছর ভারতীয় জনতা পার্টি 98 থেকে ধরে আমি ভারতীয় জনতা পার্টি 2015 থেকে 26 প্রথম পর্যন্ত মন্ডল প্রেসিডেন্ট। আগরতলাতে কি করে জানেন যে সরকার যদি প্রথম আয়ে আদালতে প্রথম ক্যাবিনেটের বৈঠকে আমরা 7 পে কমিশন সরকারি কর্মচারী দিল, সবাই আমরা হাত তুলে দিই। আরো কি কইছে শুনেন যে অধরাইছে একজন মিস কল দিলে রোজগার মিল জায়গা কইছে নি সবাই আমরা হাত তুলে দিছে। 340 টাকা রেগা মজুরি করব কইছে নি 200 দিন কাজের মজুরি 200 দিন কাজের কাজ দিব কইছে তো আমি কইছে নি তার সাথে সাথে আমরা পাহাড়ে গিয়ে মিশা কথা কইছি যে আপনার ছেলে বিয়ে বাদ মিসকার দিলে চাকরি খাইব। সবাই ষোলো পাল্টা গিয়া সব 16 পাল্টা হয়েছে না সবাই পাল্টাছি যখন আইল ওই মিস কল নাম্বারে যখন কল করলে কয় নট ছুটি বল নাম্বারটা ডুবে না। তো এর থেকে বাদ গীতে আছে ভারতীয় জনতা পার্টি যত মিশা কথা কইবা ততই নেতা। আজকে দেখছেন অবস্থা, আমি কিন্তু গরম বক্তব্য দিই না, আমি কিন্তু একদম ঘরের মতন কথা কই। আজকে দেখেন কি অবস্থা, এই যে 17 মাসের দিন 240 টাকা রেগা মজুরি দিব দূরের কথা 340 টাকা এখন রেগা পর্যন্ত বন্ধ করে দিছে। এরকম সরকার কি আরো ভোট দিবেন? দিবেন নি? দিবেন বিজেপির ভোট। সবাই আগামী 12 তারিখ বিজেপির ভোট দিতে, বিজেপির ভোট না দিয়ে ত্রিপুরা মোতায় ভোট দিতে লাগবো। কি কারণে দিবেন আজকে দেখেন এই যে বেকার যুবকরা
কি কইছে বছরে 50,000 চাকরি আমরা দিন কইছে তো সব বেকার ফাগল হয়ে গেছে জুতা ক্ষয় করছে বিজেপির মিত্রলে ভারত মাতা কি জয় ভারত মাতা করতে করতে তারপরে কি হইল আমরা এই এডিসির যত ট্রাইবাল বাঙালি আছে যত যুবকরা আছে ইন্টারভিউ দিলে নাই ইন্টারভিউ দিলে নাই এক একজনের করে বিএ পাস এমএ পাস কত লতা পাতা বাসগুলো বিক্রি কইরা বিএ পাস করাইছে আর এখন এমএলএ মন্ত্রী কয় যখন গেলে বলে স্যার আমি তো বিএ পাস করছি একটু ইন্টারভিউটা দিছি একটু দেখেন কয় ইয়া করো বাগান করো কয় তো আমার বক্তব্য টাকা থাকলে না বাগান করতো একটা বাগান করতে গেলে একটা রাবার চালান 60 থেকে 70 টাকা 80 টাকা জুম খাতা আছে লেবার খরচ আছে বেড়া আছে এই টাকা করতে পারবো বা এই হয়েছে এমএলএ এর আজকাল দিনের স্বভাব চরিত্র হইয়া গেছে গা সমস্ত এলাকায় যে সমস্ত বিধায়করা আছেন মন্ত্রীরা আছেন এত অহংকার হয়েছে এখন শুনে মন্ত্রীরা বলে ড্রাইভার মারে বলে দেখছি আমি মন্ত্রীরা বলে এখন ড্রাইভার বিদায় দেয় তো সমস্ত ড্রাইভার যারা আছেন আপনারা কি বিজেপির সমর্থন করছেন না আজকে মায়ের কারণে লাগে নিয়ে আপনারা ভোট দিচ্ছেন বিজেপিরে তার জন্য ওই বিরুদ্ধে আপনারা আগামী 12 তারিখ এই আনরসুলের ভোট দিয়ে ত্রিপুরা মাতাকে জয় করান আমাদের স্বপন কুমার চাকমা মহোদয়কে আরো কি করছে বাসনে কয় সবকা সাথ সবকা বিকাশ কিন্তু দেখা গেল শুধু এমএলএ মন্ত্রী আত্মীয় বিকাশ বাকি সব সর্বনাশ বাকি সব সর্বনাশ আজকে ব্যবসাটা জিগাই দেখেন কেউ 1000 টাকা 2000 টাকা বিক্রি হয় না কারণ মানুষের কাছে টাকা নাই কর্মচারীর কাছে টাকা নাই আজকে এই যে যতগুলো কর্মচারী আছে কত আশা করে ভোট দিছিল স্কিম মাইরাসেরা ভোট দিছে মোবাইলে দেখা যায় কটা আমরা দিছি ভোট দিছে ফিরে কিন্তু তারাও আজকে 7 ক্যালকুলেশন পাইছে না তারাও ভোট দিত না সর্বশিক্ষারা কি কইছিল যে আমাদের সরকার হইলে আমরা রেগুলার করব আসাম সরকার যদি রেগুলার করতে পারে তাহলে এবং ছোটদের ভালোবাসা জানিয়ে সংক্ষিপ্ত আলোচনা রাখার চেষ্টা করবো যেহেতু সময় কম আপনারা সবাই জানেন আগামী 12 এপ্রিল ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন সংগঠিত হবে এই নির্বাচনে আমাদের প্রতিদ্বন্দ্বী এই 2 মাছমারা কেন্দ্রে যিনি আছেন বিজেপি দলের প্রার্থী মঞ্জুরানী সরকার যেহেতু অন্য কেন্দ্রে একটা ভিন্ন পরিস্থিতি ত্রিমুখী লড়াই অন্য কেন্দ্রে বামপন্থী দলের প্রার্থী ছিলেন কিন্তু এই কেন্দ্রে আমরা দেখলাম সংবাদ মাধ্যমে যিনি বামপন্থী দলের প্রার্থী হয়েছেন বামপন্থীরা সাংবাদিক সম্মেলন করে সেই প্রার্থী থেকে সমর্থন প্রত্যাহার করেছেন তাই দ্বিমুখী লড়াই আমি মাছমারা এলাকার বিশেষ করে বাঙালি সমাজের মানুষ যারা আছেন তাদের কাছে আমি আবেদন করতে চাই তাদের কাছে আমি আবেদন করতে এসেছি আমি এর আগে হয়তো অনেকে আমাকে চেনেন অনেকে চেনেন না সংক্ষিপ্ত আকারে আমি আমার পরিচয় দিতে হয় আমি বিগত 12 বছর ভারতীয় জনতা পার্টিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি আমি 3 বছর যুব মোর্চার মন্ডল সভাপতি ছিলাম করমচড়া মন্ডলের 1 বছর যুব মোর্চার জেলা সম্পাদক লাগাতার 5 বছর মন্ডলের জেনারেল সেক্রেটারি আমি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি কেন ভারতীয় জনতা পার্টি ছাড়লাম কেন আমার মোহনদা ভারতীয় জনতা পার্টি ছাড়লেন আমরা লক্ষ্য করেছি যারা আমরা এডিসিতে বসবাস করছি যারা বিসি এলাকায় বসবাস করছি ভারতীয় জনতা পার্টি আজকে এডিসিতে ভোট চাওয়ার জন্য আপনাদের বাড়ি বাড়ি যাচ্ছে তাদের নৈতিক অধিকার নেই বিসি এলাকায় যারা বসবাস করে তাদেরকে যে ভোট চাওয়ার আমরা জানি 2021 সালে বিসি নির্বাচন হওয়ার কথা কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার সেই বিসি নির্বাচন করেনি পরাজয় নিশ্চিত জেনে বিসি নির্বাচনকে তালবাহানা করে আজকে 10 বছর হয়ে গেল বিসি নির্বাচন হয়নি বিসি এলাকায় যারা বসবাস করেন তাদের ন্যূনতম চাহিদা পূরণ হয়নি বিসি এলাকায় যে পরিমাণ উন্নয়ন হওয়ার কথা ছিল সেই উন্নয়ন হয়নি
আমরা এখানে স্লোগান করেছেন আমার ভাইয়েরা যে বছরে 50,000 চাকরি গেল কোথায়। আমরা যখন 2016-17-তে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে প্রত্যেকটা পরিবারের যুবক যুবতীদের কথা দিয়েছিলাম যে যদি আমাদের সরকার 2018-তে প্রতিষ্ঠিত হয় আমরা আপনার ছেলে মেয়ের চাকরির ব্যবস্থা করব, প্রত্যেকটা ঘরে ঘরে কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আমরা গরিব মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে বলেছিলাম আমরা যদি ক্ষমতায় আসি তাহলে রেগার মজুরি 340 টাকা করা হবে, 100 দিনের বদলে 200 দিনের কাজ করানো হবে। আমরা কি লক্ষ্য করলাম, সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর রেগার কাজ তো 100 দিন 200 দিন দূরের কথা, এবারে যে 50 দিনের কাজ হয়নি। আর হাজিরা কত? 340 টাকা হওয়ার কথা ছিল, আমার মনে হয় এখন 240-45 টাকা হয়েছে। এই যে 399 খানা প্রতিশ্রুতি, এগুলো বলে শেষ করা যাবে না, যেহেতু আমাদের হাতে সময় কম। আমি বলবো এবার এডিসি নির্বাচনকে সামনে রেখে বিশেষ করে বাঙালি এলাকায় বিজেপির নেতারা এবং অন্য যারা প্রার্থী হয়েছেন, নির্দল বাঙালি থেকে যারা প্রার্থী হয়েছেন, সিপিএম এর ফরওয়ার্ড ব্লকের যিনি প্রার্থী হয়েছেন, ওনাদের একটাই বক্তব্য থাকবে, যদি ত্রিপুরা মাতা ক্ষমতায় আসে এডিসি এলাকায় বাঙালিরা বসবাস করতে পারবে না। বন্ধুগণ, আমি আপনাদেরকে বলতে চাই 2021 সনে ত্রিপুরা মাতা দল প্রথমবারের মতো এডিসিতে ক্ষমতা আসার পর আপনারা বলুন তো একটা বাঙালি পরিবার এডিসি এলাকা থেকে উদ্বাস্ত হয়েছে? আমরা তো দেখিনি। বিগত দিনে হাজার হাজার পরিবার, শত শত গ্রাম উদ্বাস্ত হয়েছে, কিন্তু ত্রিপুরা মাতার নেতৃত্বে এডিসিতে যখন সরকার গঠন হয় এখানে পাহাড়ি, বাঙালি, চাকমা, ত্রিপুরি, রিয়াং এর মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ তৈরি হয়েছে। আমরা আগামী দিনেও এই এলাকায়, মাছবাড়ি এলাকায় বাঙালি, চাকমা, রিয়াং, দেববর্মা সবাই মিলে আমাদের মধ্যে যেন একটা ভ্রাতৃত্ববোধ তৈরি হয় তার প্রয়াস চলছে। মহারাজা একটাই মন্ত্র দিয়েছেন, সর্বধর্ম সমভাব, সর্বজাতির সমন্বয়। সমস্ত জাতিকে নিয়ে, সমস্ত ধর্মের মানুষকে নিয়ে একটা উন্নত এডিসিতে প্রশাসন গঠন করা, উন্নত এডিসি গঠন করা। এডিসি এলাকার মান উন্নয়নের জন্য আমরা লড়াই করছি। এডিসি এলাকার শিক্ষা ব্যবস্থার বেহাল অবস্থা, স্বাস্থ্য ব্যবস্থার বেহাল অবস্থা। এডিসি এলাকায় শিক্ষা কেন্দ্রে শিক্ষকের অভাব, শিক্ষক নেই। 132 খানা স্কুলে একজন করে শিক্ষক, আপনারা সবাই জানেন, কিন্তু নন এডিসি এলাকাতে 5 জন 6 জন করে শিক্ষক। কেন এই দুর্দুল্যমন আমাদের সঙ্গে? কেন বিমাদ্রি সুলভ আচরণ আমাদের সঙ্গে? আমরা যারা এডিসিতে ট্রাইবেল, বাঙালি, আমরা উভয় অংশের মানুষ বসবাস করছি, আমাদের ছেলে মেয়েদের কি পড়াশোনার প্রয়োজন নেই? আমাদের ছেলে মেয়েদের কি উন্নত চিকিৎসার প্রয়োজন নেই? আমি বলবো আগামী দিনে এডিসিতে একটা সুন্দর প্রশাসন ঘটানোর জন্য মাছমারা এলাকায় আমাদের যে প্রার্থী স্বপন কুমার চাকমাকে আপনারা আনারস চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়লাভ করাবেন, এই আশা আমি মাছমারা এলাকার ব্যবসায়ী থেকে ক্রেতা, বিক্রেতা, কৃষক সবের কাছে আবেদন রাখবো। এই আবেদনটুকু রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। সবাইকে আবারও অনেক অনেক নমস্কার।